ভারত ভ্রমণের জন্য সাইকেল নিয়ে বেরোনোর পর আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি, যেমন রেনকোট, ব্যাগের কভার এবং আগে চপ্পলও। এখন জুতোগুলোও হারিয়ে গেছে। দেখা যাক ভারত ভ্রমণে আরও কি কি হারানো বাকি রয়েছে। আপনাদেরকে স্বাগত জানাই মহারাষ্ট্র থেকে। মহারাষ্ট্রের এই জায়গাটার নাম হচ্ছে ইয়ারমালা এবং এখান থেকে আমি যাচ্ছি লাদাখের দিকে। এখন সকাল সকাল রোদ উঠে গেছে এবং আমার সাইকেল তৈরি ভ্রমণের জন্য। তো এদিক থেকে আমি যাচ্ছি ঔরঙ্গাবাদের দিকে। কাল রাতে ছিলাম আমি এই লজে, তো চলুন বেরিয়ে পড়ি আজকের ভ্রমণের জন্য। ইয়ারমালা ফ্লাইওভারের নিচেই এই লজটিতে ছিলাম আমি এবং এখান থেকে রাস্তা দিয়ে গেলে মেন হাইওয়ে পেয়ে যাব। তো এই জায়গাটার নাম হচ্ছে খানাপুর। তো এই বোর্ডটির থেকে বোঝা যাচ্ছে সামনে রয়েছে বিট টাউন। তো শরীরটা ভালো নেই, তো চলুন বন্ধুরা আজকে শহরে থাকার আশ্রয় খুঁজি, কারণ সাউথের দিকে প্রচণ্ড গরম ছিল এবং মহারাষ্ট্র আসতেই সকালে গরম এবং রাত্রে ঠান্ডার জন্য একটু শরীরটা খারাপ হয়ে গেছে। তো এখানটায় সকালের খাবার খেয়ে নিলাম এবং দেখা হলো এক দাদার সঙ্গে। मिले एक भाई। हाय नाम है नमस्ते। राजू। आई एम फ्रॉम राजस्थान। তো বন্ধুরা আর একটা বড় ক্ষতি হয়ে গেল আমার। এখন সাইকেলে ছিল আমার জুতা জোড়া এবং আমি বুঝতেও পারিনি কখন রাস্তাতে পড়ে গেছে। ভারত ভ্রমণের জন্য সাইকেল নিয়ে বেরোনোর পর আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি, যেমন রেনকোট, ব্যাগের কভার এবং আগে চপ্পলও। এখন জুতোগুলোও হারিয়ে গেছে। দেখা যাক ভারত ভ্রমণে আরও কি কি হারানো বাকি রয়েছে। তো বন্ধুরা স্বাগত জানাই আপনাদেরকে আজকের প্রথম টোল গেটে। শরীরটাও ভালো লাগছে না এবং জুতোও হারিয়ে গেছে, তার জন্য মনটাও ভালো লাগছে না। তো চলুন তাড়াতাড়ি এই শহরটায় গিয়ে কোথাও আশ্রয় খুঁজি এবং রেস্ট নেই। তা এখন এখানটায় একটু খাবার খেয়ে নেব, তারপর যাব বিডের দিকে। রাস্তায় দেখা হলো এই দাদাদের সাথে। এতদিন পরে আমি পেয়ে গেলাম পাহাড়ের মাঝখান দিয়ে ঢালু রাস্তা। এখন সাইকেলের স্পিড এতটাই বেশি, প্যাডেল মারা ছাড়াও এই স্কুটারটিকে ক্রস করে নেব। এর আগে কেরালার মোনারে এরকম রাস্তা পেয়েছিলাম। এখন অন্ধকার প্রায় হয়ে এসেছে এবং এখান থেকে বেশি দূর নেই শহরটি। তো বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই মহারাষ্ট্রের বিট শহর থেকে। শহরে আসলে শহরের জ্যামে সাইকেল চালাতে অনেকটা অসুবিধা হয়। তো বন্ধুরা আমি চলে এসেছি একটি দাদার রুমে। রাস্তায় দেখা হয়েছিল দাদার সাথে। তো আজকে মহারাষ্ট্র এসে এতদিন পর লজ নিতে লাগলো না এবং দাদারাই থাকার আশ্রয় দিল। তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানটাই শেষ করি। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে আপনাদের ভালোবাসা দেবেন। দেখা হচ্ছে ভারত ভ্রমণের একটা নতুন ভিডিওর সঙ্গে। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য ধন্যবাদ।